নমস্কার বন্ধুরা, অনুরাধার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি। আজ আমি তোমাদের সম্পূর্ণ একটি নিরামিষ রান্না করে দেখাবো। রান্নাটি রুটি বা পরোটার সাথে দারুণ লাগে। রান্নাটি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো। আমার রান্না ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখার পর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি বিট গাজরগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল ভালোভাবে গরম হয়ে এলে আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন নেড়ে চেড়ে আমি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার 1-2 মিনিট নাড়িয়ে প্রথমে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে নেড়ে চেড়ে তারপর বিটগুলোকে দিয়ে দিলাম। বিট গাজরগুলোকে 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব। এরপর আমি স্বাদমতো লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। তারপর মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। এরপর কয়েক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে আমি সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম, আর স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এরপর আমি নাড়তে থাকবো যতক্ষণ না কষা কষা ভাব এসে যায়। রান্নাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এরপর আমি হাফ বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পর হালকা এরকম রসালো ভাব থাকতেই ঢাকাটা খুলে আমি নেড়ে চেড়ে সামান্য গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। এরপর তরকারিটা মাখা মাখা করার জন্য সামান্য আটা দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে আমার রান্নাটা এই পর্যায়ে চলে এলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। রান্নাটা আমার রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।